পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সারা দেশের এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হবে 10 মার্চ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, বিশ্বকাপ ক্রিকেটের সময়সূচি বিবেচনায় রেখে পরীক্ষার সময়সূচি তৈরি করা হয়েছে। বাংলাদেশের খেলার দিন ও পরের দিন কোনো পরীক্ষা রাখা হয়নি। নাদিয়া কেলনের রিপোর্ট। বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ব্র্যান্ডিং এর মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সোনারগাঁও হোটেলে ঢাকা চেম্বার আয়োজিত ব্যবসায়ী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সেই সাথে দেশে যেন উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষা পায় সেদিকেও খেয়াল রাখার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। মানস ঘোষ জানাচ্ছেন বিস্তারিত। এদিকে কোন ব্যক্তির উপর বাংলাদেশের ইমেজ নির্ভর করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং শান্তিতে নোবেল বিজয়ী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য সরকার ঘোষিত বিশেষ প্রণোদনা প্যাকেজ 1 বছরেও বাস্তবায়ন না হওয়ায় হতাশা জানিয়েছেন উদ্যোক্তারা। তারা জানান, এর ফলে ক্ষতির মুখে পড়েছে তৈরি পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট এসএমই খাত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সমস্যার সমাধানে ব্যবসায়ীদেরকে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের পরামর্শ দিয়ে বলেছেন, এখানে বাংলাদেশ ব্যাংকের কিছুই করার নেই। আরো জানাচ্ছেন মোর্শেদ আলম। সামরিক আদালতে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল তাহিরের গোপন বিচারের প্রশ্নে দায়ের করা রিটের শুনানি 13 ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে একই আদালত নথি তলব ও মার্শাল ল রেগুলেশনের মাধ্যমে তাহিরের গোপন বিচার ও ফাঁসি কার্যকরের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানাতে সরকারকে নির্দেশ দিয়েছিল। বিস্তারিত মাহমুদুর রহমানের রিপোর্টে। হায়দ্রাবাদ পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে বা দ্বিতল রাস্তার প্রস্তাবিত রুটে আবারও বাধা হয়ে দাঁড়িয়েছে ভিন্ন দুটি প্রকল্প। এই সমস্যা কাটাতে আগামী 7 দিনের মধ্যে একটি কমিটি গঠন করেছে যোগাযোগ মন্ত্রণালয়। এদিকে উত্তরা থেকে ঢাকা সেনানিবাসে জাহাঙ্গীর গেট পর্যন্ত 10 কিলোমিটার রাস্তার যানজট কমাতে আলাদা একটি প্রকল্প প্রস্তাব করেছে বেসরকারি একটি সংস্থা। রিপোর্ট করছেন এস.এম. বাবু। দস্যুদের হাতে আটক বাংলাদেশের জাহাজমনির 26 জন নাবিককে উদ্ধারের জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া সম্পাদক তহবিল গঠনের ব্যাপারে উন্নত দেশগুলোর আন্তরিকতার তাগিদ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যরা। কানকুনে আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর সেমিনারে বক্তারা কোপেনহেগেন সম্মেলনে প্রতিশ্রুত 2012 সালের মধ্যে $30 বিলিয়ন তহবিল গঠনের তাগিদ দেন। সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জলবায়ু বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের চেয়ারম্যান সাবির হোসেন চৌধুরী। মেক্সিকোর কানকুন থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমামুল। হত্যাযজ্ঞ, লুটপাট ও নির্যাতনে সহায়তাকারী হিসেবে যাদের নাম আসছে তাদের অন্যতম জামায়াত নেতা ও ব্যবসায়ী মীর কাশেম আলী। মানিকগঞ্জের অধিবাসী হলেও তিনি তখন চট্টগ্রামে আল বদর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডের নেতৃত্বে ছিলেন বলে জানা গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে। চট্টগ্রাম প্রতিনিধি কামাল পারভেজকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আলমগীর স্বপন। ক্যামেরায় ছিলেন রনি দাস। আশাবাদী স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ। তাদেরকে সংসদের চলতি অধিবেশনে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে দাবি করে তিনি বলেন, এ উদ্যোগ বিশুদ্ধ পানি সরবরাহ ব্যাহত হলে ওয়াসার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী, উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়ন সিবি এর রজত জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাঞ্চল্যকর হত্যা মামলা সংক্রান্ত মনিটরিং কমিটির সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি এই নির্দেশ দেন। এছাড়া কিছু বিষয় যাচাই বাছাইয়ের পর বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির আহমদ হত্যা মামলাটিও মনিটরিং সেলে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। রাহাত মিনহাজের রিপোর্ট। সংসদ সদস্য নুরুন নবী করার প্রক্রিয়ার কারণে 15টি পৌরসভা নির্বাচন আপাতত না করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে 8টি পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে সীমানা পুনর্নির্ধারণ ও আইনি জটিলতা